লাগে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি শতকলিমের বাদশা। এ বান্দি চাকরানি, এই নাও নতুন একটা মখমলের চাদর এনেছি। কিসের চাদর? এটা বিছায় রাখো আমার বিছানায়। আমি সিংহাসন থেকে দায়িত্ব পালন করার পরে এসে ঘুমাবো। জান স্যার চাকরানি নতুন মখমল হাতে নিয়ে কয়, আহ কি যে আরাম। শুয়ে আরাম কয় নাকি না শুয়ে? না শুয়ে কি কয়? ধরেই বুঝতে পারছে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ঠিক আছে, বান্দি মনে করছে বাদশা তো আসতে দেরি হবে। মখমলের চাদরটা বিছাইলাম, অল্প একটু শুয়ে দেখি। এই অল্প একটু কথা কয় না। কতটুকু? আরে কতটুকু? বাদশা আসতে দেরি হবে, কি সুন্দর মখমলের চাদর বিছাইলাম, একটু শুয়ে দেখি শুইতে দেরি আর চাকরানির ঘুম আসতে দেরি নাই। ঘুম তো ঘুম, জীবনে পাইছে না মখমল করা ঘুম। বাদশা এসে দেখে দাসী ঘুমায়। দেখানোর জন্য দেখবেন, একটু শুনবেন, লাগাইছে বন্ধুরা সকলে জানাবেন। আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম। মারতেছে চামড়ার বেত। দাদা সবগুলো ইসলাম। কিসের বেত? চামড়ার বেত। আপনি বলবেন হুজুর আপনি একটু পরে পরে কি খান? আমারও মনে হয় আপনাদেরকে খাওয়াইতে একটু 7 আপ ফান্তা এগুলো খাই আর কি, কিন্তু সকলকে খাওয়ানো তো সম্ভব না। একটা দোয়া করে দিই, রোজ হাসরে আল্লাহ যেন সকলকে নবীজির হাত মোবারক দিয়ে যেন শরবতে কাউসারটা পান করায়। সরেনি একটু অপেক্ষা করেন, আমি একটু খাইয়ে নিই। কি বলেন? বিরক্ত নাকি? বিরক্ত হলে উঠে যান। মোহাম্মতে বললাম আর কি। আল্লাহু আকবার জোরে কর। আলহামদুলিল্লাহ কর। লাগাইছে বাড়ি। ইব্রাহিম ইবনে আদম কি করতেছে? ভাই দিতেছে চামড়ার বেত। এক একটা আঘাতের সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। অপারেটর কি বাইরে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। কিন্তু যতই মারে ওই বান্দি ততই শুধু হাসে। দেখবেন, মারে যত বেশি হাসে তত বেশি। বাদশার কৌতূহল কিরে, রক্ত বেরিয়ে যায় তারপরে কেন হাসো? কি ব্যাপার? কথা করলাম। মানলে মানুষ কাঁদে। বান্দি কয় বাদশা শুনলে একটু ভালো লাগবে। একটা কথা মনে পড়েছে। সকলে কি কথা? শুনে একটু কমেন্ট করবেন। একটু মখমলের চাদরে শোয়ার কারণে আমার কপালে এত ফিডানি। জীবন বড় মখমলে শুইলেন, আমনের কপালে জানি কত ফিডানি। আল্লাহু আকবার। লাগছে খেলা সকলে। বাদশা কয় আল্লাহ বান্দির ওয়াজ আমার করে যায় লাগছে। আল্লাহু আকবার জোরে। এই বান্দির ওয়াজে ওলিউল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন সকলে তওবা করি। এর আগে আপনাদের কোনো সভাপতির বক্তব্য আছে, কথাবার্তা, আপনাদের কোনো বক্তৃতা আছে? সকলে একটু দেখবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়ে লোকেরাও তওবা করেন আমার সাথে। যদি কারো নিয়ত থেকে হুজুর আমি মুরিদ হব, নিয়ত করলেই মুরিদ হয়ে যাবে। মুরিদের ক্যানভাস করতেছি না। যদি মনে চায় কেউ যদি বলে হুজুর যৌবনকালে, হ্যাঁ আপনার আসল সময় হলো যৌবনকালে। তার জওয়ানি তওবা করতেন শিওয়ায়ে পয়গম্বরী। জওয়ানকালে আল্লাহকে যারা পেতে চায় পয়গম্বরীর দরজা আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পীর মুরিদ কি? এই যে স্কুলে পড়ে
এসএসসি এইচএসসি পাস করে, মাদ্রাসায় পড়ে, দাখিল ইলম ফাজিল পাস করে, কিন্তু ওলিয়া হয় কোন ক্লাসে, এটা একজন লোককে বাছাই করে নিয়ে তার কথা মতো জীবনটা পরিচালিত করলে এটা হলো পীর। জোরে করেন মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জীবনে সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম, মাফ করে দাও, গুনাহ থেকে ফিরাইয়া রাখো। ইয়া আল্লাহ, তরিকায় দাখিল হলাম, কবুল করো, সমস্ত তরিকার ফয়েজ বরকত দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم حبب إلينا الإيمان زينه في قلوبنا كره إلينا الكفر والفسوق والعصيان। আসসালামু আলাইকুম। করজোরে নত শিরে ওটায়া দুই হাত তোমারি দরবারে আল্লাহ করি মুনাজাত। দেখানোর জন্য ভিডিও করতেছি ভাই। পীর দাদা শফিউল ইসলাম। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও। সকলে কমেন্ট করবেন। নবীজির খাতিরে হাসর পার করে দিও। একটা কথা বলতে ভুলে গেছি বাবা। 20 ফেব্রুয়ারি আমার দরবার শরীফে পীর ফাতেহাবাদ, এই যে কোম্পানিগঞ্জের পরে দেবিদ্বার, দেবিদ্বারের পরে একটা স্টেশন আছে কালিকাপুর। নাম কি? কালকেপুর থেকে এত সুন্দর রাস্তা, 5-7 মিনিট লাগে। পরিচয় চৌধুরী সাহেব হাতের বামে রোডের সাথে পীর ফাতেহাবাদ দরবার শরীফ। খাওয়া দাওয়া, ওঠা বসা, আমি তো আপনাদের খাদেম। আপনি আমার এখানে আসেন, আপনারা হবেন আমার মেহমান। আমি ব্যস্ততার জন্য আমাকে চলে যেতে হবে দেশের বাইরে। একদিন সকাল 8টা থেকে শুরু হবে, সারা রাত মাহফিল হবে, পরের দিন ফজরের সময় মোনাজাত। আপনি আসেন যতক্ষণের জন্য পারেন। সকালে আসেন, নাস্তা করবেন, দুপুরে জোহরের নামাজ পড়ে একসাথে খাওয়া দাওয়া করবো, বিকেলে আবার নাস্তা। 2 দিন আগে চলে আসেন সময় থাকলে। পাকুশি পাক করবে, খাবেন, চলবে। এটা পরকালের পিকনিক। কোন কালের পিকনিক? এই যুবক ছেলেরা, তোমরা যাও না পিকনিক করতে, সিলেট যাও না, কক্সবাজার যাও না, আসো পীর ফাতেহাবাদ দরবার শরীফে। আসুন আমার ভাইয়ের, আল্লাহ পাক জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। মাবুদ, কামাল্লা মুরাদনগর কুমিল্লা, দেখো না ঘন্টার পর ঘন্টা কালামে পাকের তাফসীর হয়েছে, তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে। একটা লোক মাথা নাড়ে নাই, ঘাড় নাড়ে নাই, পেশাব পায়খানার কথা মনে করে নাই। আমি যদি গো মাবুদ ফজর পর্যন্ত ওয়াজ করতাম, মনে হয় ভাইরা বোনেরা কেহ বাড়ি যাইতো না। আমি কি পারি প্রতিদিন তুমি কেটে চারে বসায় করে আল্লাহ আপনাদের উদ্দেশ্যে সোনার মদিনায় নবীজির রওজাপাকে সকলে লাইক শেয়ার করে কমেন্ট করে একটু আমার দয়াল নবী সরওয়ারি আব্দুল মান্নান আমার আল্লাহর নবী কান্দারি মাহফিলটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে। দয়া করো আমি দয়ার ভিখ, নবী মায়া করো আমি মায়া।
হাসরের কান্ডারি ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু লং হবে ভিডিওটা। নিও নবী পার আমার তো খুব ভালো লাগলো, এই কারণে আমি একটু ভিডিওটা করলাম। তো সকলে আপনারা ভাই ব্রাদার যারা আছেন সকলে ভিডিও দেখবেন, দেখে একটু কমেন্ট করবেন। আমি কাতরে বিনয় করি, মায়া কর দয়া কর, আমি দয়ার ভিখারি। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সবার রোহে মোবারকে পৌঁছে আল্লাহুম্মা আমিন। নানা নানি মামাগণ সকলা রোহে মোবারকে পৌঁছে দাও। হযরত মঈদুল আলী ফকির রহমাতুল্লাহ আলাইহি আর হায়দার আলী ফকির রহমাতুল্লাহ আলাইহি রোহে মোবারকে পৌঁছে দাও। এই দুই ফকিরের দরবারে যারা খিদমত করি আল্লাহ, তো সকলে ভাই তোমার ওলিদের সেবা সুন্দর মতো করার তৌফিক দান করে দাও। ভিডিওটা একটু লং করলাম আমি। যাদের টাকা পয়সার বিনিময়ে তাবারুক হয়েছে, যাদের টাকা পয়সা বিনিময়ে মাহফিল হয়েছে, যাদের টাকা পয়সার বিনিময়ে কষ্টের বিনিময়ে এই বেহেশতের বাগান, জানাবেন ভাই। আল্লাহ সকলকে রহমতের কোলে হাওলা করলাম, তুমি আমাদের জামিনদার হইয়া যাও। আল্লাহুম্মা আমিন। এখন কার কথা বলবো? তুমি তো দোয়াটা শিখাই দিলা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই গ্রামে তোমার ওলি কামাল্লার ওলি কামিল হযরতুল আল্লামা মরহুম মাওলানা খন্দকার হাবিবুর রহমান পীর সাহেব ওনার রূহে মুবারকে পৌঁছায়া দাও। আমার ভাই ব্রাদার যারা আছেন সকলে তুমি না দোয়াটা শিখাই দিলা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। দোয়া শেষ হয়ে যাবে, সকলে একটু তোমার বলি, তোমার কুতুবুল আলম, তোমার কাইয়ুমুজ্জামান, তোমার মুজাদ্দিদ মিল্লাহ, তোমার আব্বা দোয়া করে গেছে আল্লাহ। পীর ফাতেহা দরবার শরীফের গেটের ভিতরে যারা ঢুকবে, দোয়াটা চাওয়ার আগে তাদের কপালটা খুলে দিবা। হ্যালো, ভালো লাগলো ভাই, ভিডিওটা একটু লং করলাম ভিডিওটা। মোবারকে পৌঁছায় দাও। অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। কারে ডাকিব মাগো মা বলিয়া, কারে ডাকিব বাপ গো বাপ বলিয়া, মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া, না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। বুঝিয়া কত শোনার কষ্ট মতো একটা ভিডিও দিছি বাবার দাদা সকল ইসলামের মনে, তবু মা বাপ করছে আদর ভিডিওটা করলাম, সকলে একটু দেখবেন, ভালো লাগবে আপনাদের, সকলে ভালো লাগবে। আল্লাহ তাআলা জনাব মুজাম্মেল কিরাম আরে মাহবুব সাহেবের আব্বার নাম কি? মুজাম্মেল মুন্সি আর মাওলানা মাহবুব, আমি তোমার নাখান্দা গোলাম ওনার বড় ভাই সহ আমাকে আনার পিছনে কত যোগাযোগ রে আল্লাহ। আল্লাহ যারা মাহফিল কায়েম করেছে, যারা এই দুইটি ওলির মাজারের সেবা খেদমতে আছে, যারা আল্লাহ তাআলা সকলকে রহমতের কোলে হাওলা করলাম। আপনারা কি চান এখানে প্রতি বছর মাহফিলটা আরো গর্জিয়াস হোক? চান? আল্লাহ আমার মা বোনদের নেক বাসনা পূরণ করো। সন্তান হয় না রে, সন্তান দাও। বিয়ে শাদী হয় না, ব্যবস্থা করে দাও আল্লাহ। ছেলে মেয়েরা লেখাপড়া করে বিদেশ যেতে চায়, যেতে পারে না, আল্লাহ রহমতের শেফা দান করে দাও। যার বাড়িতে যার ঘরে রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়ায় বসেছিলাম, নাম কি? আব্দুল খালেক সাহেবের একটা ছেলে, আল্লাহ তার জীবনটা পরিবর্তন করে দিও রে আল্লাহ। এখানে যত ছেলেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা যুবকের ভবিষ্যৎ উজ্জ্বল বানিয়ে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার ডানে বামে সামনে পিছনে এলাকার মহরতে ব্যক্তিরা, আমি তো সবার নাম জানি না, আমাদের সবার হায়াত বাড়ায় দাও, আমিন আমিন। দিও 24 ঘন্টা আমাদের জবানে জারি রেখে আমি আব্দুল মান্নান ভিডিও করলাম, সকলে দেখবেন, ভিডিওটা একটু লং বানাইলাম। PIR